ব্লুটুথ হেডফোন কানেক্ট করে আপনি অডিও বা ভিডিও কলে কথা বলতে পারেন, কিন্তু এই ব্লুটুথ হেডফোন কানেক্ট থাকা অবস্থায় আপনি ইউটিউব চালালে সেই ইউটিউবের সাউন্ড আপনি শুনতে পারেন না। তো ফ্রেন্ডস, আপনার মোবাইলে যদি এই প্রবলেমটা থেকে থাকে তাহলে এই ভিডিওটা আজকে আপনার জন্য। এই ভিডিওতে আমি আপনাদের 4টা সেটিংস দেখাবো, যেটা আপনারা যদি কাস্টমাইজ করেন তাহলে কিন্তু এই সমস্যা আর থাকবে না। তো ফ্রেন্ডস, কিভাবে তার সমাধান করবেন চলুন আমরা চলে যাই মোবাইল স্ক্রিনে। মোবাইল স্ক্রিনে আসার পর আমরা চলে যাব আমাদের মোবাইল ফোন থেকে আমাদের যে সেটিংস অপশন আছে সেখানে। এখানে আসার পর একটুখানি স্ক্রল করে আমরা নিচের দিকে আসবো। নিচের দিকে আসলে এখানে দেখবেন যে ব্লুটুথ নামে একটা অপশন আছে, এখানে ট্যাপ করে দিবেন। এখানে ট্যাপ করার পর যে ব্লুটুথ হেডফোনটা কানেক্ট হয়ে আছে সেটা কিন্তু এখানে দেখাবে। এর ডান পাশে দেখবেন যে এরকম একটা অ্যারো চিহ্নের মতো আছে, আপনারা কি করবেন এখানে ট্যাপ করে দিবেন। এখানে ট্যাপ করে দেওয়ার পর দেখেন এখানে কিন্তু বেশ কয়েকটা কিন্তু অপশন চলে আসছে। এখন এই যে মিডিলে যে অপশনটা আছে সেটা হলো মিডিয়া অডিও। এইটা যদি আপনার বন্ধ থাকে তাহলে কিন্তু কখনোই আপনি যদি ইউটিউবে গান প্লে করেন সেটার শব্দ কিন্তু আপনার ব্লুটুথ হেডফোনে যাবে না। তো আপনার ফোনে যদি এই অপশনটা অফ থাকে অবশ্যই এখান থেকে এটাকে অন করে দিবেন। তো ফ্রেন্ডস, এরপরে যদি আপনার সমস্যার যদি সমাধান না হয় তাহলে ইউটিউব অ্যাপসে গিয়ে আপনার 2টা সেটিংস একটু চেক করে নিতে হবে যে আসলে ঠিকঠাক আছে কিনা। এর জন্য কি করবেন, আপনারা চলে যাবেন আপনার মোবাইল ফোন থেকে আবারও সেটিংসে আসার পর একটুখানি স্ক্রল করে নিচের দিকে আসবেন। আসার পরে এখানে দেখবেন যে অ্যাপস নামে একটা অপশন আছে, আপনারা কি করবেন এখানে ট্যাপ করে দিবেন। এখানে ট্যাপ করার পর এইরকম কিন্তু একটা ইন্টারফেস আসবে। এরপর এখান থেকে দেখবেন যে ম্যানেজ অ্যাপস নামে একটা অপশন আছে, এখানে ট্যাপ করে দিবেন। এখানে ট্যাপ করার পর এই মোবাইল ফোনে যতগুলো অ্যাপস আছে সবগুলো অ্যাপস কিন্তু এখান থেকে দেখা যাবে। তো কি করবেন, স্ক্রল করে এইভাবে একদম নিচে চলে আসবেন, কারণ যে ইউটিউব অ্যাপসটা কিন্তু আসলে সবার কিন্তু নিচেই থাকে। তো আপনারা কি করবেন, এই ইউটিউব অ্যাপসের উপর এইভাবে একটা ট্যাপ করে দিবেন। এখান থেকে আপনাদের 2টা জিনিস চেক করতে হবে যে ঠিক আছে কিনা। তো এর জন্য প্রথমে যে জিনিসটা আমরা দেখব সেটা হলো যে এখানে দেখবেন যে অ্যাপস পারমিশন নামে একটা অপশন আছে, আপনারা কি করবেন এখানে ট্যাপ করে দিবেন। তো এখানে দেখবেন যে এই অ্যাপসে যতগুলো পারমিশন আমরা দিয়ে রেখেছি সেটা কিন্তু যে অ্যালাউড হয়ে আছে, আর যে এগুলোর পারমিশন আমরা দেই নাই সেটা কিন্তু এখানে নিচে নট অ্যালাউড হয়ে আছে। তো আপনারা এখান থেকে দেখবেন যে মাইক্রোফোন নামে যে অপশনটা আছে এটা আসলে নট অ্যালাউয়ের ভিতর আছে কিনা। যদি এটা নট অ্যালাউয়ের ভিতর থাকে তাহলে কিন্তু হবে না। তো কি করবেন, এখান থেকে এই যে মাইক্রোফোন লেখাটা যে অপশনটা আছে এর উপরে একটা ট্যাপ করে দিবেন। এখানে ট্যাপ করে দিলে এরপর এখান থেকে 3টা অপশন আসবে। এই 3টা অপশনের ভিতর থেকে উপরের যে অপশনটা আছে সেটা আপনারা এখান থেকে এটাকে সিলেক্ট করে দিবেন। তো আপনারা কি করবেন, এরপর একটু ব্যাকে আসবেন। ব্যাকে আসার পর এখানে দেখবেন যে একটা অপশন আছে স্টোরেজ, এখানে ট্যাপ করে দিবেন। ট্যাপ করার পরে নিচে যে অপশনটা আছে ক্লিয়ার ডাটা, এখানে ট্যাপ করে দিবেন। এখানে ট্যাপ করার পর কিন্তু এখানে 2টা অপশন আসবে, একটা হলো ক্লিয়ার অল ডাটা আর একটা হলো ক্লিয়ার ক্যাশ। তো আমি কি করব, এখান থেকে শুধু ক্যাশটা ক্লিন করে দেবো। তো এই জন্য আপনারা কি করবেন, এই যে নিচের যে লেখাটা আছে ক্লিয়ার ক্যাশ, এখানে ট্যাপ করে দিবেন। দেওয়ার পর নিচে আবারও এখান থেকে ওকে ট্যাপ করে দিবেন। এখানে ট্যাপ করে দিলে কিন্তু এই অ্যাপসের যতগুলো ক্যাশ ফাইল আছে সেগুলো কিন্তু এখান থেকে ডিলিট হয়ে যাবে। অনেক সময় কিন্তু অতিরিক্ত ক্যাশে জমে গেলে এই অ্যাপস থেকে অডিও কিন্তু আসলে ব্লুটুথ পর্যন্ত পাঠাতে পারে না, তাই এখান থেকে এটাকে ক্লিন করে দিবেন। এগুলো করার পরও যদি আপনার এই সমস্যাটার সমাধান না হয় তাহলে সর্বশেষ যে কাজটা আপনারা করবেন, এটা করলে কিন্তু 100% আপনার সমস্যার সমাধান কিন্তু হয়ে যাবে। তো এটা করার জন্য আপনি কি করবেন, আপনি আবারও চলে যাবেন সেটিংসে আসার পর এখানে উপরে যে সার্চ অপশনটা আছে এখানে আপনি লিখে দিবেন রিসেট। লেখার পর এখান থেকে সার্চ অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এরকম কিন্তু একটা ইন্টারফেস আসবে। তো এখানে কিন্তু অনেকগুলো রিসেটের অপশন আসবে। এখানে উপরে যে অপশনটা আছে সেটা হলো রিসেট ওয়াইফাই, মোবাইল নেটওয়ার্কস অ্যান্ড ব্লুটুথ। তো আপনার মোবাইলে কিন্তু বিভিন্নভাবে কিন্তু এই লেখাগুলো আসতে পারে। তো এখান থেকে দেখবেন যে আসলে ব্লুটুথ লেখাটা কোথায় আছে, সেখানে আপনারা একটা ট্যাপ করে দিবেন। ট্যাপ করে দেওয়ার পরে এখান থেকে কিন্তু এই যে নিচে একটা অপশন চলে আসছে রিসেট সেটিংস। তো এখান থেকে কি করবেন, এই রিসেট সেটিংসে এইভাবে ট্যাপ করে দিবেন। এখানে ট্যাপ করলে আপনার মোবাইলে যে লক দিয়ে রেখেছেন সেই লকটা কিন্তু এখান থেকে চাইবে। তো এখান থেকে সেই লকটা আবার দিয়ে নেবেন। দেওয়ার পরে কিন্তু এখানে আমি রিসেট করব কিনা তার জন্য তারা আবার এখানে সিগন্যাল দিচ্ছে। তো আমি যেহেতু রিসেট করব তো আমি কী করবো, এখান থেকে ওকে দিয়ে দেব। দিলে কিন্তু আমার এই ব্লুটুথের সেটিংসটা কিন্তু রিসেট হয়ে যাবে। এখন এই ব্লুটুথের সেটিংসটা যখন রিসেট হয়ে যাবে
তখন কিন্তু আপনার যে ব্লুটুথ হেডফোনটা কানেক্ট আছে সেটা কিন্তু ডিসকানেক্ট হয়ে যাবে। আর এটা যদি ডিসকানেক্ট হয়ে যায় তাহলে আপনারা আবার কি করবেন, আবার ব্লুটুথে যাবেন, ব্লুটুথে গিয়ে সেই ডিভাইসটাকে আবার নতুন করে আপনারা কানেক্ট করবেন, দেখবেন এই সমস্যার সমাধান কিন্তু একদম হয়ে যাবে। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের আলোচনা। আশা করি ভিডিওটা আপনাদের অনেক বেশি উপকারে আসবে। তো আসলে আপনি কোন ফোন থেকে এই সমস্যাটার সমাধান করেছেন সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। তো ফ্রেন্ডস, আপনাদের সাথে দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সবার সঙ্গে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।